আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সামান্য কয়েকটি দিক নির্দেশনামূলক কথা আমরা বলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি বিষয় পালন করার, তার আদেশগুলো যথাযথভাবে পালন করার আমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে সদ্ব্যবহার করা, নিকটতম আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর প্রতি সবচাইতে বেশি তাগিদ দিয়েছে। পিতামাতা পরে সাধারণ নিকটবর্তী প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন। যে কুরবা অর্থাৎ সমস্ত আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করার তাগিদ দেওয়া হচ্ছে। তাদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে ভালোভাবে কথা বলা। কোরআনে কারিমের প্রসিদ্ধ এক আয়াতে বিষয়টি এভাবেই উল্লেখ করা হয়েছে, যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিভিন্ন ভাষণের পর এই আয়াতটি তিনি তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। রাসূলুল্লাহ ভাষণের প্রায় ভাষণের তিনি এই আয়াতটি তেলাওয়াত, অর্থাৎ আল্লাহ সবার সাথে ন্যায় ও সৎ ব্যবহারের নির্দেশ দিচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য। এতে সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন আপনজনদের গাইড ও আর্থিক সেবা যত্ন করা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়াও এর অন্তর্ভুক্ত। হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎকার মাল সাধারণত গরিব মিসকিনদেরকে দান করলে তাতে শুধু সৎকার সওয়াব হয়, অথচ তা যদি নিজের রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনকে দান করা হয় তাহলে তাতে দুটি সওয়াব। একটি হলো সদকা দিয়েছেন, সৎকার সওয়াব, এবং আরেকটি হলো সেলাই রহমির সওয়াব, অর্থাৎ আত্মীয়তার হক আদায় করার সওয়াব। মুসনাদ আহমদ, নাসাই, তিরমিজি শরীফে এই কথাগুলো এসেছে। আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে আমাদের প্রতিবেশীদের খবর নেওয়া, আমাদের আত্মীয় স্বজন, আমাদের রক্তের সম্পর্কীয় অনেক ব্যক্তি অসহায় অবস্থায় আছে। অনেকেই আমরা অনেক ভালো অবস্থায় আছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী মানুষগুলো, আমাদের প্রতিবেশীগুলো খুবই অসহায় জীবনযাপন করছে, কিন্তু তারা কাউকে কিছু বলছেন না, কাউকে কিছু বলার সুযোগ পাচ্ছেন না, বা সামাজিক কারণে বা নিজের অবস্থানগত কারণে তার অবস্থাটা কারো কাছে প্রকাশ করার সুযোগ পাচ্ছে।
আমরা তাদের পাশে দাঁড়াই। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ আমাদেরকে করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, এই কাজটি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে কথা বলা, তাদের দুঃখে দুঃখী হওয়া, কাজটি আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।